আপনি কি কল্পনা করতে পারেন এমন এক ভবিষ্যৎ যেখানে মানুষের জন্য তৈরি অঙ্গ প্রাণীদের শরীরে জন্মাবে? এটি এখন কল্পনা নয়, বাস্তবতা। জাপান বিজ্ঞানীদের অনুমতি দিয়েছে মানুষ প্রাণী সংকর বা কাইমেরা তৈরির। কিন্তু কেন, কিভাবে, আর এর পেছনে উদ্দেশ্যটাই বা কি? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই প্রতিবেদনে। জাপান হলো প্রথম দেশগুলোর মধ্যে একটি যারা সরকারিভাবে বিজ্ঞানীদের মানুষ প্রাণী সংকর বা হাইব্রিড তৈরির অনুমতি দিয়েছে। 2019 সালে দেশটির শিক্ষা ও বিজ্ঞান মন্ত্রণালয় এই গবেষণাকে সবুজ সংকেত দেয়। এর মূল কারণ হলো অঙ্গ প্রতিস্থাপনের জন্য নতুন বিকল্প খুঁজে বের করা। বিশ্বজুড়ে অঙ্গ প্রতিস্থাপনের জন্য অপেক্ষমান রোগীর সংখ্যা ক্রমাগতই বাড়ছে, কিন্তু দাতা পাওয়া বড় কঠিন। জাপানের বিজ্ঞানীরা মনে করেন যদি প্রাণীদের মধ্যে মানব অঙ্গ গজিয়ে তোলা যায় তাহলে এই সমস্যা সমাধান হতে পারে। কিভাবে বানানো হয় এই সংকর? এটি একটি জটিল জেনেটিক প্রযুক্তি যার মূল ভিত্তি স্টেম সেল গবেষণা। প্রক্রিয়াটি শুরু হয় মানব স্টেম সেল সংগ্রহের মাধ্যমে। এরপর বিজ্ঞানীরা ভ্রূণের প্রাথমিক স্তরে থাকা প্রাণীর কোষের মধ্যে মানব স্টেম সেল প্রবেশ করান। এই সংকর ভ্রূণকে একটি প্রাণীর গর্ভে প্রতিস্থাপন করা হয়, সাধারণত শূকর বা ভেড়ার মধ্যে। আর এই প্রাণীটি বড় হলে তার শরীরে মানব কোষ থেকে তৈরি অঙ্গ পাওয়া যায়। এই গবেষণার মূল লক্ষ্য প্রাণীদের মধ্যে মানব অঙ্গ তৈরি করা, যাতে মানুষের দেহে প্রতিস্থাপন করা সম্ভব হয়। আর এই সম্ভাবনা ও চ্যালেঞ্জ, এই গবেষণার মাধ্যমে যদি সফলভাবে মানব অঙ্গ তৈরি করা যায় তাহলে এটি এক বিপ্লব সৃষ্টি করবে চিকিৎসা বিজ্ঞানে। বিশেষ করে কিডনি, হার্ট, লিভারের মতো গুরুত্বপূর্ণ অঙ্গের সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে। তবে এর বিরুদ্ধে নৈতিক ও আইনগত বিতর্কও রয়েছে। অনেকে বলছেন এতে মানুষের পরিচয় ও নৈতিক মূল্যবোধ প্রশ্নবিদ্ধ হতে পারে। কিন্তু কিছু গবেষক চিন্তিত, যদি মানব কোষ প্রাণীর মস্তিষ্কে প্রবেশ করে তাহলে সেই প্রাণী কতটা মানবিক আচরণ করতে পারে। তবে জাপান সরকার কঠোর নিয়মের আওতায় এই গবেষণার অনুমতি দিয়েছে। গবেষকদের অবশ্যই নির্দিষ্ট সীমার মধ্যে পরীক্ষা করতে হবে এবং কোনো সংকর প্রাণীকে জন্মের পর বাঁচিয়ে রাখা যাবে না। মানব প্রাণী সংকর বা কাইমেরা প্রযুক্তি বিজ্ঞান ও চিকিৎসায় এক নতুন দুয়ার খুলতে পারে। তবে এটি নৈতিকতা ও নীতিমালার সাথে কতটা সামঞ্জস্যপূর্ণ তা সময়ই বলে দেবে। আপনি কি ভাবছেন? এটি কি মানবতার ভবিষ্যতের জন্য উপকারী, নাকি এটি এক বিপজ্জনক খেলা? আপনার মূল্যবান মতামত জানান কমেন্টসের মাধ্যমে। প্রথম বাংলা।